কে ওটাকে নিয়ে এসে দিনে, দিন বুঝছেন তো কাকে বলে? রায়তার দিন। দিন মানে দিন, ধর্ম। যে নারী আর পুরুষ সব দিকেই একই। ওরা বলে থাকে যে ইবাদতে নারী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই, নামাজে কোনো পার্থক্য নেই। এই জন্য নারী পুরুষ যেভাবে নামাজ পড়ে নারীরা ওইভাবেই পড়বে। এটা কিছু আমাদের মুনাজিরে হালে সুন্নাত ফাকিয়ে বাঙ্গাল হুজুর, উনি তো ভাষার সাগর, উনি মাঝে মধ্যে বলেন যে কিছু লোক এরা দাঁতেনি। দাঁতেনি বুঝেন তো কাকে বলে? এখন তো আল্লাহর রহমতে আমরা চাই দাঁত। তো কিছু কিছু ছোট ছেলে বক্তা উঠেছে আজকাল ফেসবুকে, কষা টিপলে ওর মায়ের দুধ বের হবে না, ল্যাপটোজেন বলতে পারবো না, ফেসবুক বক্তা। ওকে বাহিরে ডাকলেও আসবে না। আর ফেসবুকে বাড়ির ভিতরে বাথরুমের ভিতরে ভিডিও করছে, কেউ দেখতেও পাই না। থানার পুলিশ যদি ওকে ধরতে যায় তো তাও পাবে না। এহেন কিছু আবর বক্তা আপনার মতন ইমানদার যোগ্যর ইমানকে নষ্ট করার জন্য, মা বোনের নামাজকে ভঙ্গ করার উদ্দেশ্যে এরা বলে যে সমান। এরা একটা হাদিস পেশ করে, এদের দেখবেন প্রত্যেক কথার পিছনে হাদিস আছে। হাদিস পেশ করে ওরা বলে যে নারী এবং পুরুষ যেভাবে পুরুষ নামাজ পড়ে ওইভাবে নারী নামাজ পড়বে। হাদিস কি? তোরা বলবে যে নবী পাক বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এর অনেক ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাচ্ছি না। ওদের কথা নিয়ে আপনাদেরকে শোনাচ্ছি যে নবী বলেছেন যে যেভাবে আমাকে দেখছো নামাজ পড়তে ওই মতো নামাজ পড়ো। তাহলে এখানে নবী মুস্তাফা নারী পুরুষ পার্থক্য করেননি। এই জন্য ওরা ঢালামু ফতোয়া দেয় যে যেভাবে পুরুষ বেটা ছেলে নামাজ পড়ে ওইভাবে নারীও নামাজ পড়বে। আমি তাদের মৌলবীগুলাকে বলবো যে শোনো, নবী নামাজ পড়েছেন টুপি পড়ে না বিনা টুপিতে? আপনাদের ফতোয়া কি? টুপিতে। তাহলে এদের কথা অনুযায়ী যদি পুরুষ যেভাবে নামাজ পড়ে, নবী যেভাবে নামাজ পড়েছেন, নারীকেও যদি ওই হুকুম দেওয়া হয়, তাহলে কাল থেকে তো মেয়ে ছেলেদেরকে টুপি পিনতে হবে। তাহলে আমাদের মেয়ে ছেলে আলহামদুলিল্লাহ বেঁচে আছে, কারণ এদের ফতোয়া আলাদা। তো যারা ফতোয়া দেয় এহেন মৌলবীকে বলবো যে তোমাদের যত নারী আছে যখন সবে পার্থক্য নেই তো কাল থেকে টুপি কিনে দিও। আর টুপির যদি অভাব আছে তো আমাদের জালসা এসে টুপি কিনিও। এবার নবী কি বলেছে শুনুন। নবী মুস্তাফা বলেছেন যে নারীদের বিনা ওড়নাতে নামাজ হবে না। ওড়না বুঝেন তো কাকে বলে? মেয়ে ছেলে দুপাট্টা কি বলে? ওড়না। হ্যাঁ, ও কি নাম আছে বলতে পারবো না, দেশি নাম হচ্ছে ওড়না। গেওয়া নাম ওড়না, মা বোনরা পড়ে। তো নবী বলেছেন নারীরা নামাজ পড়বে বিনা ওড়নাতে নামাজ হবে না। তো ওদের বেটা ছেলেকে গেলাকে বলবো যে আগামীকাল থেকে তোমরা ওড়না শুরু করে দাও। তাহলে নবী কোনটা কার জন্য বলেছে ওটা দেখলো না, হাদিস নিয়ে আপনার কাছে পেশ করছে যাতে নামাজ ভঙ্গ হয়। শুনুন, নবী মুস্তাফার বিধান হাদিস আমাদেরকে দিয়েছেন নবী মুস্তাফা। উলামায়ে কেরাম রিসার্চ করে দেখেছেন যে নারী এবং পুরুষের নামাজের মধ্যে ছোট বড় নিয়ে একটা দুটো নয়, কমসে কম 16টা পার্থক্য আছে। বলুন সুবহানাল্লাহ। কটা পার্থক্য? কমসে কম 16টা। আর এই যে 16টা পার্থক্য রাখা হয়েছে নারীদের অঙ্গের সেফটির কারণে। নারী মানে ঢাকার জায়গা, আবরণের বিষয়। তো পূর্ণ সেফটির উদ্দেশ্যে শরীয়তে মুতাহারা যে পুরুষের বিধান আলাদা নামাজের ক্ষেত্রে এবং নারীদের বিধান আলাদা।
হজের ক্ষেত্রেও আছে। বেটা ছেলেরা বিনা সিলাই লুঙ্গি ইহরামে পড়ে। যারা হাজি আছেন তারা জানেন একটা লুঙ্গি পড়তে হয় বিনা সিলাই, আর একটা চাদর গায়ে দিতে হয়, এর নাম হলো ইহরাম। তো ওদের মা বোন কি ওইগুলাই পড়ি হজ করে? লুঙ্গি পড়ি? তাহলে ওখানে পার্থক্য কোন নবী রাখলো? বলতে চাচ্ছিলাম, বিভ্রান্ত করার চেষ্টা করে। নারী পুরুষের নারীর সেফটির কারণে শরীয়তে কমসে কম 16টা সুবহানাল্লাহ জিনিস আলাদা রেখেছে, যে পুরুষের আলাদা, নারীদের আলাদা। তার মধ্যে একটা হলো তাকবীরে তাহরিমাতে নারীরা কত দূর হাত তুলবে এবং পুরুষরা কত দূর হাত তুলবে। হাদিস শরীফে এসে পুরুষরা কানের লতি পর্যন্ত হাত তুলবে এবং নারীরা সিনা পর্যন্ত হাত তুলবে, সেফটির কারণে। দ্বিতীয় মশলা হলো এই যে হাত তো তুলে তাকবীরে তাহরিমা বাঁধলো, কিন্তু হাতটা রাখবে কোথায়? শরীয়তের বিধান হলো পুরুষরা নাভির নিচে রাখবে এবং মা বোনরা সিনার উপরে রাখবে। রুকুতে পার্থক্য আছে, গুরুত্বপূর্ণ পার্থক্য। পুরুষদেরকে পুরা ঝুঁকে যেতে হবে একবারে সিধা, আর নারীরা অত ঝুঁকবে না, অল্প ঝুঁকলে হলো ওদের সেফটির কারণে। সেজদা দেওয়ার পর 2 রাকাত হোক বা 4 রাকাত নামাজ পড়ার পর বসতে হবে। শরীয়তে বসারও নিয়ম তাদের আলাদা করে দিয়েছে, যে পুরুষরা বসবে আলাদা পদ্ধতিতে আর নারীরা বসবে 2 পাকে ডান দিকে বের করে দিয়ে ওরা বসবে সেফটির কারণে। তাহলে বলার উদ্দেশ্য হলো এটা, যে আজ যে একটা হাদিস তুলে আগে পিছে না বুঝে, হাদিসের সারাংশ না বুঝে কিছু মৌলবি ইউটিউবে আপনার ও আমার মা বোনের নামাজকে খারাপ করার উদ্দেশ্যে বলে যে পুরুষ ও নারীদের নামাজের বিধান সমান। বলতে চাচ্ছি যে না, পুরুষের অনেক বিধান আছে যেটা নারীদের জন্য নয়, আর নারীদের যেটা আছে ওটা পুরুষের জন্য নয়। শর্টকাটে কয়েকটি কথা বললাম। আর সামনে রোজা ঢুকছে, সামনে কি আছে? রোজা। নামাজ কে কত পড়বে ওয়ানি মারপিট নয়, করেকাতে এইনি মারপিট। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত 4টি ফিরকা নিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটার নাম হলো হানাফি, একটার নাম হলো শাফি, একটার নাম হলো মালিকি, আর একটার নাম হলো হাম্বলি। অনেক মসলাতে কিছু মতভেদ রয়েছে, কিন্তু 4টা ইমাম এক প্ল্যাটফর্মে এসে বলেছেন যে তারাবির নামাজ হলো 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। বিশ্ববিখ্যাত পণ্ডিত মুহাদ্দিসে মক্কি, যিনি মুজাদ্দিদও ছিলেন, হানফি জামাতের টপ র্যাঙ্কের একজন মুহাদ্দিস, একজন আলিম, একজন ফাকিহ, একজন মুফতি, মুল্লা আলী কারি আলাইহি রহমা রিদওয়ান বলেছেন যে 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর ইজমা শরীয়তের 4টি দলিলের মধ্যে একটা দলিলের নাম হলো ইজমা। যেমন কোরআন, সুন্নাত, কিয়াস, ওর মধ্যে একটি দলিলের নাম হলো ইজমা। কোন মসলার উপরে যদি ইজমা হয়ে যায় যে এটা করতে হবে, তো ওটাই সুবহানাল্লাহ চলবে। তো সাহাবায়ে কেরামের 20 রাকাত তারাবির উপরে সুবহানাল্লাহ ইজমা হয়েছেন। সাহাবায়ে কেরাম হযরতে সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা হযরতে ওমর ফারুকের জামানায় তারাবির নামাজ জামাত করে পড়তাম। তো হুজুর জামাত করে তো তারাবি পড়তেন, কয় রাকাত পড়তেন? তুমি বলেছেন 20 রাকাতান, 20 রাকাত তারাবি পড়তাম। কয় রাকাত? 20 রাকাত। হযরতে শেরে খোদা মুশকিল কুশা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু উনি যখন খলিফা হলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বিশ্বের শাসক, তো উনি ইমাম নির্ধারণ করলেন তারাবির নামাজ পড়ার জন্য। কিসের জন্য? তারাবির নামাজ। তো ইমাম নির্ধারণ হলো তারাবির নামাজ পড়ার জন্য। তো হযরত আলী বললেন যে তারাবির নামাজ
8 রেকাত নয়, 7 রেকাত নয়, তারাবির নামাজ হলো 20 রেকাত। কয় রেকাত? 20 রেকাত। তাহলে আজ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, খাস করে হানাফি জামাত, আমরা যে 20 রেকাত তারাবি পড়ি, এটা আমাদের মিটিং পাস করে ফতোয়ার উপরে আমল নয়। এটাই নবীর জামানাতে ছিল, সাহাবায়ে কেরামের জামানাতে ছিল, তাবেঈনে কেরামের জামানাতে ছিল। আর বিশ্ববিখ্যাত ইমাম, মসজিদের ইমাম নয়, ধর্মের একজন ইমাম, ইমামে শাফি আলাইহি রহমা রিদওয়ান দীর্ঘদিন মসজিদে হারাম শরীফের ইমাম ছিলেন, দীর্ঘদিন। আজ যে কোনো মসলাতে বলে তোমরা যে এটা করছো তো মদিনাতে কি হয়, তোমরা যে এটা করছো ঈদে মিলাদুন নবী, এটা কি মক্কাতে হয়? আজ প্রত্যেক বিষয়ে ফলো করছে মক্কা মদিনা। কিন্তু ইমামে শাফি রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন মসজিদে হারামের ইমাম ছিলেন। উনি বলছেন, উনাকে বলছে যে হুজুর 20 রেকাত তারাবি আপনার পরে চালু হলো না, আগে থেকেই আছে? তিনি বলছেন হা কাজা আদরাকতু বিবালাদে মক্কাতা ইসাল্লুনা 20 রাকাতান। আমি অনেক দিন থেকে শুনছি, আর এটাই আমার জীবনে মক্কাবাসীকে দেখলাম যে ওরা সুবহানাল্লাহ 20 রেকাত তারাবি পড়ছে। যে জামাত নাই, দেওবন্দি বলে কিছু ছিল না, ফারাজি বলে কিছু ছিল না, তাবলিগি বলে কিছু ছিল না, ইন্টারনেট ফেসবুক ছিল না, লামোঝাবি জামাতের মৌলবীর জন্ম হয়নি। তখন থেকে উনি বলেছেন যে আমি আমার জামানায় পূর্ণ মক্কা মদিনাতে দেখেছি সমস্ত মুসল্লি 8 রেকাত তারাবি নয় 20 রেকাত তারাবি পড়ছেন। এই জন্য আজ আলহামদুলিল্লাহ আমরাও হাদিসকে ফলো করে আহলুস সুন্নাত ওয়াল জামাত, বিশেষ করে হানফি জামাতের লোক তারাবির নামাজ 8 রেকাত নয়, তারাবির নামাজ 20 রেকাত পড়ি। আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে হাদিস ও কোরআনের পূর্ণ বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।